তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ, ভালো এবং সাবধানে আছো। আজকে 15ই আগস্ট। আমাদের এই দিনে 1947 সালে দেশটা স্বাধীন হয়েছিল। তাই তোমাদের এই 78তম স্বাধীনতা দিবসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে এই সন্ধ্যেবেলা থেকে ব্লগ ভিডিওটা করছি। আমি ক্যামেরার পিছনে সম্রাট আছি, আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। আর সারা ভারতবর্ষে কেন আমেরিকা জুড়ে একটা ঘটনা ঘটে গেছে, তার নিয়ে সব প্রতিবাদ মিছিল বেরিয়েছে। তোমরাই নিশ্চয়ই ফেসবুকে, খবরের কাগজে নিশ্চয়ই শুনে থাকবে আরজি করের ঘটনাটা। এক জুনিয়র মহিলা ডাক্তারকে কীভাবে নৃশংসভাবে মারা হয়েছে, তার এখনও বিচার পায়নি তার মা বাবা। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি 7 দিন পুলিশকে টাইম দিয়েছেন। এই 7 দিনের মধ্যে যদি পুলিশ কেসটা বিচার না পায়, তাহলে সিবিআইয়ের হাতে তুলে দেবে। এখন যার জন্য সব জায়গাতে, ভারতবর্ষ, আমেরিকাতে সব মোমবাতি নিয়ে মিছিল করছে, যাতে অপরাধীরা শাস্তি পায়, কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এই বিষয়ে আমার এক মাসিমা কথা বলবে। বলুন। দেখুন, আমরা কি স্বাধীনতা ঠিক হয়েছে, ঠিক কথা, কিন্তু আমি স্বাধীনতাকে মানি না এই কারণে যে আমরা কি স্বাধীন। আজকে আমাদের চোখের সামনে যেভাবে একটা মেয়ে নৃশংসভাবে খুন হয়ে গেল, তার কোনো রকম ধরা ছোঁয়ার মধ্যে কেউ নেই, সব সরে গেল। একটাকে ধরলো, ব্যাস, ওটা দিয়েই শেষ, সমাপ্তি। আসল খুনকে যেভাবে হয়েছে সেভাবে বলবে, কোনো ব্যাপার না। আমাদের স্বাধীনতা বলে কিছু নেই। আমি স্বাধীনতাকে মানি না। কিসের স্বাধীনতা? আমাদের মেয়েদের কিসের স্বাধীন? আমাদের সব সময় ভয়ে ভয়ে চলতে হয়। এই যে আরজি করে একটা মেয়েকে কিভাবে নৃশংস ভাবে খুন করলো, এটা কি হসপিটালের মধ্যে রাত্রি 3টে-4টের সময় এটা সম্ভব? কোনো রকম সম্ভব? এটা কেউ জানে না। মেয়েটা অত চিৎকার করলো, কত কষ্ট করে মা বাবা মেয়েটাকে মানুষ করেছে। আপনারা ভাবুন তো, একটা মা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে, তারপর ডাক্তারি পড়া 7 বছর মেয়েটা ডাক্তারি পড়েছে। মেয়েটাও পড়াশোনায় ভালো, কত স্যাক্রিফাইস করেছে, তবে একটা ডাক্তারিতে চান্স পেয়েছে, তবে ডাক্তারি পড়ছে, ভালো ডাক্তার হয়েছে। একটা ভালো, আমরা ডাক্তারকে ভগবান জানি, সেই ভগবানকে কিভাবে হত্যা করলো? এটা কারা করলো? এটা একজনের দ্বারা তো সম্ভব না। আর মেয়েটা চিৎকার করলো হসপিটালেতে, কেউ শুনতে পেল না, কেউ জানলো না। এটা হয়? এটা ভাবা যায়? সবাই সব কিছু করছে, মিছিল করছে, এই করছে, ওই করছে, সেই করছে, কিন্তু আদৌ কিন্তু তার বাবা মা শেষ হয়ে গেল। মা কি করে বাঁচবে বলুন? একটা সন্তান, মা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে, সেই সন্তান যদি আজকে এইভাবে চলে যায়, সেই মায়ের কি পরিণতিটা হয় ভাবা যায়? আমি বলতে পারছি না। আমি বলতে বলতে আমি নিজেই, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, যে একটা সন্তানকে কত কষ্ট করে একটা ডাক্তার। আমরা ছোটবেলায় জন্মাবার পরেই ছেলে মেয়ে যখন কথা বলতে শেখে, তখন বলি ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হও, ডাক্তার হও। হ্যাঁ, ছেলে মেয়ের থেকে আগে আমরা বলি ডাক্তার হও। আর এই ডাক্তারের পরিণতি আজকে এই একটা ভালো মেয়ে, একটা বিশাল ধনী পরিবার না, নিম্ন মধ্যবর্তী মেয়ে, কত কষ্ট করে মানুষ করে তার বাবা মা কি ফল পেল? 31 বছর বয়সে মেয়েটা কিভাবে চলে গেল? এর কোনো প্রতিকার নেই। আসল সত্যি কে গোপন করে থাকবে? এই ধনঞ্জয়ের ব্যাপারেও তাই হয়েছে। ধনঞ্জয় ভট্টাচার্যকে কিভাবে একটা কুপিয়ে ওকে ফাঁসি দিয়ে দিল। ওর বাবা কালী পুজো করে, উপরালা আছে, এর বিচার ভগবান করবেই করবে। কিন্তু আমার একটাই কষ্ট, যে আমার ওর মার জন্য, আমরা যতই বাইরে বেরোই, পতাকা নিই, মোমবাতি জ্বালাই, যাই করি না কেন, কিন্তু ওর মার জায়গাটাকে আমরা কিছুতেই দিতে পারবো না। ওর মা শেষ হয়ে গেল। আজকে ওর মার পরিণতিটা, আমি ওর মাকে বেশি সাপোর্ট করি, যে আজকে এত কষ্ট করে কি লাভটা হলো ডাক্তার বানিয়ে। উনি মাসিমা খুব সুন্দর বক্তৃতা করলো। আর আমিও চাই যে অপরাধী কঠোর থেকে কততম শাস্তি পাক। একটা মা তার মেয়েকে কীভাবে মানুষ করেছে, মাই তার জ্বালা বোঝে। আর অন্যদের কেউ আমরা বুঝবো না? যার সন্তান সেই বোঝে। আমি সবাই দেশবাসী, সারা পৃথিবীর লোক চাইছে দোষীদের কঠোরতম শাস্তি হোক। এই বলে ব্লগ ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর আমার কাছে থেকো, আর বেশি বেশি করে সাপোর্ট করতে থাকো। আমি এখানেই শেষ করছি। ক্যামেরার পিছন থেকে সম্রাট, অনেক অনেক ধন্যবাদ। পরের ব্লগ ভিডিওর জন্য দেখার জন্য অপেক্ষা করতে থাকো।